চীন ভ্রমণের আরেকটি পর্বে আপনাদের স্বাগত। গত পর্বে আপনারা দেখেছেন চীনের ঐতিহাসিক তিয়ানমান স্কোয়ার। যারা এই ভিডিওটি দেখেননি, অনুরোধ করব আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখার। এছাড়াও নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি। আজকের ভিডিওতে আমরা দেখব সুন্দর হ্রদের পাশে দাঁড়িয়ে রয়েছে এক রাজপ্রাসাদ, যার সৌন্দর্য ও ইতিহাস চীনের শত শত বছরের রাজনীতিকে বহন করে চলেছে। এটি হচ্ছে বেজিংয়ের বিখ্যাত সামার প্যালেস। আজ আমরা জানব এই প্রাসাদের হাজারো গল্প, এর উত্থান পতনের ইতিহাস, সংস্কৃতির গুরুত্ব এবং আধুনিক চীনের এর অবস্থান। চলুন সময়ের সঙ্গে আমরা পেছনে ফিরে যাই। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আই হোপ এভরিওয়ান ইজ ডুইং গ্রেট। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। চায়নার আরেকটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি চায়নার ক্যাপিটাল শহর বেজিংয়ে আমরা এক্সপ্লোর করছি কয়েকদিন ধরে। তো আজকে এই ভিডিওতে একটা দেখাবো নতুন পর্ব, নতুন জায়গা, বেজিংয়ের এক নতুন অধ্যায়। সেটা হচ্ছে সামার প্যালেস। এই সামার প্যালেসের অনেক ইতিহাস আছে, যেগুলো আগে ভিডিও দেখতে থাকলে আপনাদের সাথে শেয়ার করব। চায়নাতে ঘুরতে এলে আপনারা চায়নাতে সবথেকে বেশি উবেরও ইউজ করতে পারেন, কিন্তু সবথেকে বেশি হচ্ছে মানুষ ইউজ করে আর সস্তা, সেটা হচ্ছে দিদি অ্যাপ্লিকেশান হচ্ছে আমাদের দেশের উবের ওলার মতোই। আর বাংলাদেশে আমি জানি না কি চলে। তো এই দিদি অ্যাপ্লিকেশান থেকে আপনি মানে চায়নার যে কোনো জায়গায়, ইভেন মানে আপনি পাহাড়ি এলাকাতেও চায়না ট্রাভেল করছেন, সেখানেও দিদি পেয়ে যাবেন। তো দিদি থেকে আপনি ক্যাব যেখানে ইচ্ছা বুক করতে পারবেন। ইভেন মাঝে মাঝে আপনি কিন্তু দিদি থেকে ডিসকাউন্টও পাবেন। আমি অনেকবার ডিসকাউন্ট পেয়েছি। আগে ক্যাব চলে এসছে। তো আমাদের ক্যাব দেখুন, ইলেকট্রিক গাড়ি, হ্যান্ডেল কিরম খুলে গেল দেখুন। নিহাও। সো এইখানে গাড়ি দেখাই আপনাদের, অসাধারণ গাড়ি। কি বলতে চাইছে, আর ইউ গোয়িং টু দ্য সামার প্যালেস? ইয়েস। তো আমাকে জিজ্ঞেস করছে, আর ইউ গোয়িং টু দ্য সামার প্যালেস? তো ওটাই আমি বললাম হ্যাঁ। আমাকে বলছে মেম্বারশিপ নেওয়ার জন্য। সো মানে এইসব আমি কয়েকদিনের জন্য থাকবো এখানে, মেম্বারশিপ নিয়ে কী করবো। যাই হোক, আপনাদের এই গাড়িটা দেখাই। আপনাদের গাড়িটা দেখুন, ফুললি ইলেকট্রিক গাড়ি, ঠিক আছে? ফুললি ইলেকট্রিক গাড়ি। আপনাদের সামনে দেখুন স্টিয়ারিং, ফুল ইলেকট্রিক, মানে সব কিছু। কি ইলেকট্রিক গাড়ির ফিনিশিংই আলাদা। আর এটা হচ্ছে কমপ্লিটলি চাইনিজ ব্র্যান্ড। আর আপনাদের দেখাই, এই স্ক্রিনে দেখুন সমস্ত রোবট সব কিছু দিয়ে, মানে সব রকম ফেসিলিটি আছে এখানে। ও যা মুখে উনি যা বলবেন, এখানে কিন্তু গাড়ি সেইভাবে কাজ করবে। টেসলার বাবা, চায়নাতে এমন এমন গাড়ি আছে টেসলাকে ফেল করে দেবে, ঠিক আছে? মানে দেখতে পাচ্ছেন গাড়ি কত স্পিডে যাচ্ছে, সেটার জন্য আলাদা একটা সেপারেট ডিসপ্লে দিয়েছে। এই যে কি আপডেট দেখেছেন চায়নার, মানে শুধুমাত্র এরা গাড়ি বিক্রি করে শুধু চায়নার মধ্যেই। দারুণ একটা গাড়ি। আর এখানে দেখাই আপনাদের, ওপরে দেখুন সানরুফ। ক্যান ইউ ওপেন দিস ওয়ান? ওয়াও, দেখুন, ওয়াও কি দারুণ সানরুফ ওপেন করে দিল, আরও ডাবল ওপেন করে দিল। লাভলি। মানে ভাবতে পারছেন, শুধু জাস্ট ওপরটা দেখুন এখান থেকে, মানে কি অসাধারণ গাড়ি। চায়নাতে এমন গাড়ির ব্র্যান্ড মানে ভাবার যায় না। মানে এত দারুণ গাড়ি শুধুমাত্র চায়নাতেই বেচছে। এরা যদি ওয়ার্ল্ড ওয়াইড বেচতো, আজ হয়তো টেসলা এত দূর মার্কেট করতে পারতো না। কি দারুণ গাড়ি করেছে দেখুন। চারিদিক থেকে খোলা, আপনি চতুর্দিক থেকে ভিউ দেখতে পাবেন। ওকে, তো উনি বলছেন হ্যাঁ ওনার ইচ্ছা আছে মানে ইন্ডিয়া ভিজিট করার। ওনার সাথে এতক্ষণ কনভারসেশন চলছিল। মানুষ কিন্তু চায়না না, বিশ্বাস করুন, এত হেল্পফুল না। এখানে ইভেন তো ট্যাক্সি ড্রাইভার, আমাদের দেশে কি, আমি নিজের দেশকে ছোট করছি না, আমি বারবার এই জিনিসটা প্রত্যেকটা ভিডিওতে কেন বলছি, আমাদের দেশে আরও যেসব কান্ট্রিগুলোতে আমি ঘুরেছি, মানুষ ট্যুরিস্টিক প্লেসগুলোতে না মানুষ চেষ্টা করে যে বাইরের দেশ থেকে আসছে তাদেরকে লুটে নেওয়ার, তাদেরকে কিভাবে একটা ট্র্যাপের মধ্যে ফেলার। বাট এখানে না কমপ্লিটলি এরা ফরেনার্সদের না এত সুন্দরভাবে ট্রিট করে, মানে আনবিলিভেবল, মানে এত সুন্দর, মানে ইউ উইল ফিল লাইক ইউর হোম। আমরা যে চায়না সম্বন্ধে একটা আমাদের মিসকনসেপশন আছে, আমাদের যে মাথার মধ্যে ভুলভাল জিনিসগুলো ঢোকানো হয়, যখন আপনি চায়নার মধ্যে ইন করবেন না, কমপ্লিটলি ইজ এ ডিফারেন্ট ওয়ার্ল্ড। ট্রাস্ট মি, কমপ্লিটলি ডিফারেন্ট। আই এম শেয়ারিং মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স, ঠিক আছে? আমি জানি না কে আপনাদের কি বলে, বাট ইটস মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স। চায়না ইজ কমপ্লিটলি ডিফারেন্ট অ্যাপার্ট ফ্রম দ্য গভর্নমেন্ট। সো এই মুহূর্তে পৌঁছে গেছি হচ্ছে সামার প্যালেসের গেটের সামনেই। আর এই আমাদের ট্যাক্সি, বাই করে দিলাম শেষে। তো এই আমাদের ট্যাক্সি দেখুন, ইলেকট্রিক ট্যাক্সি, পুরো চাইনিজ গাড়ি চলে গেল। তো এখানে ঢুকতেই এইটা হচ্ছে সামার প্যালেসের এন্ট্রান্স। আশা করছি মনে হয় ওই দিকে হচ্ছে টিকিটের কাউন্টারটা আছে। তো জেনে নেবো ওখানে টিকিটটা কত দাম এই সামার প্যালেসের। তো
আমরা দেখি টিকিট কাউন্টারে কত কি বলছে, তো তারপরে আপনাদের জানাচ্ছি। আর ডিসকাউন্ট টিকিট 20 RMB 那个导游的话不带团儿行吗？ এখানে দিয়ে দিয়েছে দেখুন, অফ সিজন টিকিট 20, ডিসকাউন্ট টিকিট 10, অফ সিজন টিকিট প্যাকেজ 50, ডিসকাউন্ট। আমি জানি না, এগুলো বুঝতে পারছি না কি কি বলতে চেয়েছে। নি হাও, হাউ মাচ দ্য টিকিট? 20 Oh, 20? Yeah. Okay, 2 tickets, please. passport. Passport? Okay, passport. First one. Yeah. 2 passport. Yeah, 2 passport. তো 40 ইউয়ান টিকিট লাগছে। তো এখানে টিকিট স্ক্যান করছে। 全价票一人。 শেষে তো ওখানে জাস্ট টিকিটটা স্ক্যান করলো, আর কিছু না, টিকিট স্ক্যান করেই ভেতরে ঢুকিয়ে দিল। কোনো কোনো জায়গায় চায়নাতে যেখানে মেন জায়গাগুলো ঘুরতে যাচ্ছেন, কিছু কিছু জায়গায় পাসপোর্টটাই আপনার টিকিট, পাসপোর্ট স্ক্যান করেই আপনাদের সব কিছু দিয়ে দিচ্ছে। আর ভেতরটা ঢুকতেই এরকম একটা সুন্দর জায়গা দেখতে পাচ্ছি, কি সুন্দর দেখুন, দারুণ, নি হাও, দারুণ লাগছে। আর এখান থেকে এইটা হচ্ছে সামার প্যালেসের ঢোকার গেটটা। দেখাবো আপনাদের সামার প্যালেসের যে লেকটা রয়েছে, সেই লেকটা একদম জমে বরফ হয়ে গেছে। দেখুন, -3 ডিগ্রি ঠান্ডা, আর এই লেকে জল পুরো জমে বরফ। কি অপূর্ব লাগছে এই লেক। আর ওই দিকে রয়েছে সামার প্যালেসের টাওয়ার। সামার প্যালেসের ইতিহাস শুরু হয় জিন রাজবংশ থেকে, যেটা 1200 থেকে 1300 শতক থেকে মানে এই রাজবংশ শুরু হয়। আপনাদের দেখাবো, এখানে দেখুন বরফ কি হয়েছে, দেখুন জল লেকের পুরো জমে বরফ হয়ে গেছে। এই দেখুন নিচে পুরো লেক ফ্রোজেন হয়ে গেছে চারিধারে। এই দেখুন পুরো জমে কি অবস্থা, ঠিক আছে? আমি আর একটু জুম করে দেখাই। আর এই বরফ আস্তে আস্তে ফাটতে থাকছে। যখন যত রোদ বাড়ছে ততই বরফ ফাটতে থাকছে। সারা লেকটা পুরো জমে একদম বরফ। কি অসাধারণ দৃশ্য! এ নিজের চোখে না দেখলে কখনো আপনি বিশ্বাস করবেন না। লেকটা ফ্রোজেন হয়ে রয়েছে, আর হাত পুরো জমে যাচ্ছে। আমি হাত বার করতে পারছি না কিছুতেই। কি অপূর্ব দৃশ্য লাগছে লেক। তো এখন ভাবলাম একটু লেকের চারপাশটা পরিক্রম করে দেখি, আর আপনাদের দেখাই লেকের ওপাশে কিছু ভবন রয়েছে যেগুলো অপূর্ব সুন্দর লাগছে, যেগুলো আপনারা দেখতে পারবেন। তো এই ব্রিজটা বলা হয় এমব্রয়ডারি রিপেল ব্রিজ। মূলত এই ব্রিজটি মানে তৈরি হয়েছিল কিং ডাইনেস্টির সময়। এই সেতুটি মানে কুমলিং লেকের সাথে কিন্তু দক্ষিণ প্রান্তে অবস্থিত। কুমলিং লেক এদিকে চলে গেছে, কুমলিং লেকের সাথে দক্ষিণ প্রান্তে এই ব্রিজটি অবস্থিত হয়েছে। মানে তখনকার দিনের রাজারা এই নদী করেই নদীপথে যাওয়া আসা করতেন। আর কি অপূর্ব ব্রিজ লাগছে। ব্রিজের ওপরে উঠছি, কি অপূর্ব দৃশ্য এখান থেকে, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আমি দেখাই আপনাদের, খুব দারুণ লাগবে। এক অসাধারণ
দৃশ্য। মানুষ ব্রিজের এপার থেকে ওপার উঠছে এই দৃশ্য উপভোগ করার জন্য। দেখুন কি অপূর্ব, কি সুন্দর দৃশ্য এখান থেকে লাগছে ব্রিজের ওপরে। ওয়াও, এখান থেকে লেকটা দেখাই। এই পাশে লেকটা অর্ধেক লেক ফ্রোজেন, ও পাশটায় ফ্রোজেন পুরো, আর এদিকটায় গলে গেছে আপাতত। কি অপূর্ব সুন্দর এই বাগান, যেখানে তখনকার দিনের ডাইনেস্টির রাজারা এখানে সময় কাটাতে আসতেন। আমি লেকের সাউথ ডাইরেকশানে দাঁড়িয়ে আছি, আর জমে থাকা লেক থেকে ঠান্ডা হাওয়া আসছে, যেন পুরো জমিয়ে দিচ্ছে। কি হাওয়া দিচ্ছে বাপরে বাপরে বাপ! কি আমার হাত গ্লাভস রয়েছে, তবুও যেন হাত জমে যাচ্ছে। দেখুন জোর হাওয়া চলছে, আর এই পাশটায় জল রয়েছে, গলে গেছে জলটা, এদিকে জমেনি অতটা, আর ওই পাটটা পুরো দেখুন জমে গেছে। দেখুন আপনাদের দেখাই, আমার হাত পুরো জমে যাচ্ছে, এত ঠান্ডা। এই দেখুন এখান থেকে দেখাই, পুরো লেক দেখুন জমে একদম বরফ। এই পাশ থেকে দেখাই আপনাদের, এই যে কী অবস্থা দেখুন লেকের, দেখেছেন জমে পুরো বরফ হয়ে রয়েছে লেক। কি ভাস্কর্য! তখন চীনারা তখনকার দিনে কি বানিয়েছে, কোনো আর্কিটেকচার ছিল না, কোনো কিচ্ছু ছিল না, তা সত্ত্বেও সেই ডাইনেস্টির লোকেরা কি সুন্দর এক অপূর্ব ভাস্কর্য বানিয়েছে দেখুন। কি দারুণ! যত দেখছি এই প্রাসাদের এই গার্ডেনকে, তত যেন মন ভরছে না, শুধু বারবার মনে হচ্ছে একটু সময় কাটাই এখানে। হ্যালো, নিহাও। চাইনিজ লোকেরা প্রচণ্ড ফ্রেন্ডলি, মানুষের সাথে মিশতে ভালোবাসে, আর ফরেনার্সদের সাথে কিন্তু তারা দারুণ বিহেভিয়ার করে। যেতে যেতে সামনে আর একটা ভবন চোখে পড়লো, কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। যত দেখছি আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। এই চীনিরা কি বানিয়েছে, মানে তখনকার দিনে এত সুন্দর একটা ভবন হতে পারে, কি সুন্দর বানিয়েছে দেখুন। তখনকার দিনের ডিজাইন, তখনকার দিনের কারুকার্য, তখনকার দিনের সব কিছু এখনো বর্তমান হয়ে রয়েছে। কি দারুণ দেখুন। আমি একটু ওপরের দিকে যাব, আর আপনাদের সামনে থেকে একটু দেখাবো ভবনের। দেখুন প্রতিটি দরজা আর জানালা কিন্তু এখনও কথা বলছে সেই তখনকার দিনের
তখনকার দিনে যে ছেড়ে গেছে সেই সব জিনিসগুলো কি অপূর্ব লাগছে দেখুন। এখনও কিন্তু কোনো অংশে এখান থেকে ক্ষতিগ্রস্ত হয়নি, যা কিছু আছে সব সেই আগের মতোই দেখুন কি সুন্দর সংরক্ষিত করে রেখেছে। কি অপূর্ব কি দৃশ্য আমি দেখছি। আর আমারই উল্টো দিকে আর একটি ভবন, দেখুন কি অপূর্ব লাগছে। এখানে এসে তাদের ছেলেমেয়েরা খেলাধুলা করতেন এই পার্কে। পরের বার ওকে, এটা কি ফ্রিতে দিচ্ছ? হ্যাঁ এটা ফ্রি। শেষে নি হাও নি হাও। হ্যাঁ ওকে, দাঁড়াকে জিজ্ঞেস করি একটা জিনিস, দাঁড়াও। ওকে, ডু ইউ হ্যাভ বয়ফ্রেন্ড? একটু দূরে ওনার রিঅ্যাকশন। আমি ওনাকে জিজ্ঞেস করেছি তোমার বয়ফ্রেন্ড আছে নাকি, কি লজ্জা পাচ্ছে দেখো। ওকে ওকে, আলি আলি, নো ফ্রি, আই এম ইয়োর বয়ফ্রেন্ড, মি অ্যান্ড ইউ লাভ 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 লাভ।